থাকবে, ওনার কোথাও মুভ করতে হবে না, উনি শুধু আমাকে বলবে যে হ্যাঁ আমি সহমত করলাম, আমার ছেলের বিচারের জন্য তোমরা মামলা লড়ো। যত যা কিছু আছে আমার এই সংগঠন থেকে আমি সব করব। শুধু খালাম্মা সম্মতিটা দিবে যে হ্যাঁ ঠিক আছে। কারণ আমি এখানে আসতাম না, ও একজন চালক ছিল এবং আমাদের এই সংগঠনে আমাদের সাথেই সংগঠন করতো, আন্দোলন করতো। সেই মানবতা এবং সেই মানে টানে কিন্তু আমরা আজকে এখানে আসছি। তা নাহলে তো আমাদের এখানে আসার কথা না। সেই ঢাকা থেকে কিশোরগঞ্জ, আমরা তো আর এখানে জানি না এখানে কে কি হয়েছে, কিন্তু অনেক মানুষই মারা গেছে। আমরা কিন্তু আর কারোর কাছে যাইনি, আমরা সোজা শৈলের বাসায় আসছি। কেন? শৈল তো আমার ভাই ছিল, আমার সাথেই রাজপথে ছিল। তো সে মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর শহীদের মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ সর্বোচ্চ স্থানে দেয়, এটা সবাই জানে। তো সেই সুবাদে আমরা আজকে আসছি। খালাম্মা যদি আমাদেরকে মতামত দেয় যে হ্যাঁ বাবা তোমরা মামলা করো, যেহেতু আমাদের সাথে ছিল, তাহলে আমরা ঢাকায় গিয়ে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বিচার চাওয়ার জন্য মামলা করব এবং এর ক্ষতিপূরণ চাবো। জি, যে এই যে একটা পরিবারকে যে ধ্বংস করা হয়েছে, একজনকে হত্যা করে, এর একটা ক্ষতিপূরণও আমরা সরকারের কাছে দাবি করব এই মামলার মাধ্যমে। জি, তো এখন যদি আপনি আমাদেরকে বলেন যে হ্যাঁ তোমরা করো, আমার মতামত আছে, তাহলে আমরা গিয়ে এটা করব। তো আপনি ছেলে হত্যার বিচার চাইছেন না, যারা আপনার ছেলেকে নৃশংসভাবে মারছে এদের ফাঁসি হোক আপনি চান না। এই মতামতটা এখানে আমাদের কেন্দ্রীয় নেতারা দিয়ে দিবেন, বাকি যা আছে ওনারা করবে। আপনার যাইতে হবে না, আপনার কোনো দৌড়াদৌড়ি কিছু করতে হবে না। মোটটাই শুধু আপনি যে বলছেন আপনি ছেলের ফাঁসিটা চান, ঠিক আছে, এটা মানে ওনাদের সাথে বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা ওনারা, যে হ্যাঁ আমি ফাঁসি চাই, ড্রাইভার ছিল, যা বিচার হয় তা ছিল, করেন। সে তো ড্রাইভার ছিল। আমাদের ড্রাইভারের নেতা হইলো এই যে বাবু ভাই, এই শিপন ভাই। যে সোহেল ছিল যে ড্রাইভার, আমাদের নেতা হইলো বাবু ভাই, এই শিপন ভাই। ওরা দুজন আসছে ঢাকা থেকে, শুধু আপনার সাথে কথা বলতে, আপনার অনুমতি নিতে। আমাদের ড্রাইভার পক্ষ থেকে আমরা একটা মামলা করতে চাচ্ছি, আপনি কি চান কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নাম বাসার নাম্বারটা নাও।